এই শব্দটা রাঘব বোয়াল, চুনো পুঁটি এগুলো আমরা শুনেছি আগে, এবং সেই শোনা সেই সময়ের ঘটনা যদি সামনে নিয়ে আসি না, খুব খারাপ লাগবে, যে কোনো মানুষের খারাপ লাগবে। ওই সময় তো আমাদের পিছনে পুলিশ ধাওয়া করছে, তারপরে মানে সেই মিলিশিয়ারা ধাওয়া করছে। তো সেই সঙ্গে আমি রাজনীতি করতাম, কিন্তু আমার পুরো পরিবার রাজনীতি করতো না। তারা আমাদের সঙ্গে, আমাদের পরিবারভুক্ত, তারাও যে নির্যাতনের মুখোমুখি হচ্ছে। মানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা অধিকাংশ ক্ষেত্রে। আমি একটা ছবি দেখাতে পারি আপনাদেরকে, আমাকে একজন পাঠিয়েছে, এটা আমারই পাশের জেলার ঝিনেদার। মানে 15 সালের এই ছবিটা, বাবাকে পায়নি বিএনপির নেতা, তাকে পায়নি, তার 11 মাসের মানে বাচ্চাটাকে জেলখানার হাজতখানার মধ্যে এনে রেখে দিয়েছে বাবাকে ধরার জন্য। অনেক বাসায় মেয়েকে ধরে আনছে, বাবাকে পায়নি, মাকে ধরে আনছে, বাবাকে পায়নি, পিতাকে ধরে আনছে। আমাদের মূল বিষয়টি হচ্ছে শয়তানকে ধরা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কিন্তু শয়তানকে ধরতে গিয়ে শয়তানি করাটা বোধহয় ঠিক হবে না, এর দিকে লক্ষ্য রাখতে হবে। নিঃসন্দেহে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা মানে স্বাভাবিক সুন্দর করার জন্য যা যা পদক্ষেপ সেগুলো নেওয়া যেতে পারে, সেই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলো সমর্থনও আছে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব সাইফুল হক। শয়তান ধরতে গিয়ে নিরপরাধ কেউ যেন ধরা না পড়ে, সেই প্রসঙ্গে কি বলতে চান? আমি প্রথমে বলতে চাই যে আমাদের যারা বড় বড় ডেভিল, তারকা ডেভিলরা তো বহু আগেই তারা দেশ ছেড়ে তারা পালিয়েছে, সেটা নিয়েও নানান প্রশ্ন আছে। এবং পরবর্তীকালে গত 6 মাসে এরপর অসংখ্য ডেভিলরা, যাদের নামে সুস্পষ্ট খুনের অভিযোগ থেকে শুরু করে দুর্নীতির এবং সন্ত্রাসের ব্যাপারে যাদের নামে অভিযোগ আছে, তারাও ইতিমধ্যে অনেকে তারা কিন্তু দেশ ছেড়ে গেছেন, এবং অনেকে ম্যানেজ করে নানাভাবে তারা কিন্তু এখন আছেন। তো গত 6 মাসে এই অভিযান দরকার ছিল আরও 6 মাস আগে, 5 মাস আগে, 4 মাস আগে। তো এটা ইতিমধ্যে 5 তারিখ থেকে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, আমি ইতিমধ্যে মানুষের মতামত নিচ্ছিলাম, অনেকটা হচ্ছে সরকার নিজের দায় এড়ানোর জন্য এ ধরনের তৎপরতা শুরু করা হয়েছে। তারপরও দেরিতে হলেও আমি এটাকে স্বাগত জানাই। 1, 2 নম্বর হচ্ছে এটা করতে যে সত্যি সত্যি যেটা বললেন, রাঘব বোয়ালরা তো অধিকাংশ ধরাছোঁয়ার বাইরে। ওই যে বললাম, তারা অধিকাংশ ম্যানেজ করে তারা আছেন। ম্যানেজের বাইরে যে তাদেরকে আইনের আওতায় আসবেন কিনা সেটা গুরুত্বপূর্ণ। আর যেটা একটু আগে দুদুভাই যেটা উল্লেখ করলেন, এর আগের যৌথ বাহিনীর যে সমস্ত অভিযান, এগুলোর ব্যাপারে অভিজ্ঞতা খুব বেশি ভালো না, এবং এগুলো অনেকগুলো ক্ষেত্রে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবার জন্যে এর আগে যৌথ বাহিনীর অভিযানের নামে বিভিন্ন অভিযানগুলো কার্যকর হয়েছে। একজনকে ধরতে যে পুরো পরিবার কিন্তু নির্যাতিত হয়েছে। সুতরাং আপনি এগুলোর এই বিষয়গুলো বিবেচনার মধ্যে রেখে যদি কাজ করা, তাহলে কিছু সুফল হয়তো আসতে পারে।